পর্যবেক্ষক হিসেবে, সাংবাদিক হিসেবে আমার নিজের সামান্য দুটো কথা বলে আমি অশোকদার কাছে যাব। এক হচ্ছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে ক্ষমতা নেই কবে নির্বাচন হবে সেটা বলার, এটা ছাত্রদের জানা উচিত ছিল। কারণ আমরা দেখেছি অতীতে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষামন্ত্রী যা ঘোষণা করেছেন, শিক্ষা দপ্তর থেকে যা ঘোষণা করা হয়েছে, পর্ষদের সভাপতি যা ঘোষণা করা হয়েছে, পরের দিন প্রকাশ্য সভায় শিক্ষামন্ত্রী তিরস্কৃত হয়েছে মুখ্যমন্ত্রীর দ্বারা। ফলে ছাত্রদের জানা উচিত ছিল যে শিক্ষামন্ত্রী এর কথা বলার কোনো ক্ষমতা নেই যে কবে নির্বাচন হবে। শিবাইদা যে কথা বলছেন যে তিনি বলেননি যে নির্বাচন হবে না, এটা আমি অত্যন্ত বাহুল্য বলে মনে করি। কেউ কখনো বলবেন না যে নির্বাচন হবে না। নির্বাচন কবে হবে সেটাই ছাত্ররা জানতে চায়, হবে না কেউ বলবেন কেন? কার্যত হচ্ছে না, বছরের পর বছর সেটা দেখা যাচ্ছে, ছাত্রদের ক্ষোভের সেটাই কারণ। আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা প্রথম দিন থেকে আমরাও বলে এসেছি যে হ্যাঁ, ছাত্রদের যে একটা অংশের আন্দোলন যেভাবে হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, কোনো সন্দেহ নেই। এবং যাদবপুরের খ্যাতি, যাদবপুরের মর্যাদা রক্ষায় তো ছাত্রদেরও নিশ্চয়ই কিছু অবদান থাকা উচিত। সেটা বারবার উপেক্ষিত হচ্ছে অন্তত এক শ্রেণীর ছাত্রের দ্বারা, সেটাও ঘটে। কিন্তু মূল সমস্যা তো ওই জায়গাতে, যেটা শিবাজীদাও কিছুটা বললেন, পার্থপ্রতিম কিছুটা বললেন, উপাচার্য নিয়োগটা এভাবে হবে কেন? দেশের অন্য কোনো রাজ্য নেই যেখানে সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়োগ করতে হচ্ছে উপাচার্য নিয়োগের জন্য। এবং রাজ্যপাল তিনি শিবাজীদা যেটা বললেন, তিনি উপাচার্য নিয়োগের ফাইলগুলোর উপর চেপে বসে আছেন। এর আগে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা চা খেয়ে মিটিয়ে নিন, হাসতে হাসতে বলেছিলেন একজন প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চা খেতে গেছিলেন, তারপরেও কিছু হয়নি, রাজভবন থেকে বিন্দুমাত্র এগোয়নি। মূল সমস্যাটা যেটা আমি খুব স্পষ্ট বাংলায় বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দখল করা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়েরই লক্ষ্য। ছাত্র আন্দোলনের পর যেভাবে তারা বলছেন যে কেউ সবক শেখাতে বলছেন, কেউ বলছেন চাপকে ঠিক করে দেবেন দুদিনে ক্ষমতায় আসলে, যাদবপুরের মতো একটা স্বাধীন চেতা শিক্ষা প্রতিষ্ঠান তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মতো দুটি আধিপত্যবাদী এবং বিরোধিতা সহ্য না করতে পারা দল তাদের লক্ষ্য। এটা হচ্ছে আমার কথা, আমি এটা সঞ্চালক হিসেবে, অংশগ্রহণকারী হিসেবে আমার বক্তব্য।